হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু পিএসপি বেসিক কোর্স। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব পিএসপি কলব্যাক। আসলে পিএসপি কলব্যাক কি, কিভাবে এটা কাজ করে এবং কেন আমরা এটা ব্যবহার করি ইত্যাদি ইত্যাদি এই ভিডিওতে আমরা বিস্তারিত জানব এবং সেই সাথে জানব আমরা কলব্যাক মেথড ব্যবহার করে কিভাবে একটা অ্যারেকে ফিল্টারিং করতে পারি। ঠিক আছে, অর্থাৎ আমরা একটা র্যান্ডম নাম্বারে একটা অ্যারে নেব এবং এই সেই অ্যারে থেকে আমাদের অড এবং ইভেন্ট নাম্বারগুলো আলাদা করব। তো এই ভিডিওটা একটি দারুণ ভিডিও হতে চলেছে, ভিডিওতে ইন পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো ভিডিওটি শুরু করি। তো সর্বপ্রথম চলে যাবো আমি আমার জ্যাম সার্ভারে, এটাকে চালু করব। স্টার্ট স্টার্ট আমি অ্যাডমিনে ক্লিক করব। এখানে আমার ড্যাশবোর্ডের পরিবর্তে আমরা আমার প্রজেক্টের নামটা দেবো। তো আমার প্রজেক্টের নাম ছিল মাই প্রজেক্ট এবং আমি আমার এডিটরটা ওপেন করব। মাই প্রজেক্ট, এখানে আমি একটা নতুন ফাইল নেব। ফাইলটার নাম দেবো ফিল্টার কলব্যাক কলব্যাক ডট পিএইচপি এবং ইন্ডেক্স পেজে যা কিছু আছে সবগুলো সিলেক্ট করব, কপি করব এবং এর ভিতরে পেস্ট করে দেব। ইন্ডেক্স পেজ এডিটর থেকে হাঁটালাম। আমি এখানে একটা ভেরিয়েবল টাইটেল সেট করে দিলাম কলব্যাক ফাংশন। এখানে আমার পিএইচপি যে কোডগুলো ছিল এই কোডগুলো আমি হাঁটালাম এবং এখানে জাস্ট সিম্পল একটা সাদামাটা আমি একটা ফাংশন নেব। তো আমি লিখলাম ফাংশন ফাংশন, এটা একটা কিওয়ার্ড, তারপরে ফাংশনের নাম দেবো। আমি দিলাম নেম, কারণ এই ফাংশনটা আমার একটা প্যারামিটার সাহায্যে একটা ডাইনামিক নেমকে শুধু রেন্ডার করতে পারি। তো আমি নেম একটা ভ্যালু নিলাম নেম। এরপরে এই ফাংশনের কোড ব্লক, তো এটা ইকো করবে ইসি, এরপর হচ্ছে মাই নেম ইজ $, নেম। ঠিক আছে, আমরা সবাই জানি এই ফাংশনটাকে যদি আমরা কল করি একটা প্যারামিটার সাহায্যে, তো মাই নেম সেই প্যারামিটারটা ডাইনামিক্যালি দেখাবে। ঠিক আছে, এবার আমরা একটা কলব্যাক ফাংশন নেব। FUNCTI ফাংশন, এর নাম দিলাম কলব্যাক কল ব্যাক এবং এটা দুইটা প্যারামিটার নেবে। প্রথমটা হলো তার ডেটা এবং দ্বিতীয় প্যারামিটার একটা ফাংশন FU, এবং এটার কাজ শুধু রিটার্ন করবে আমার এই ফাংশনটা FUN ফান এবং প্যারেন্থেসিসের ভিতরে দেব ডেটা। তো এই ফাংশনটা এটা হচ্ছে মূলত আমার কলব্যাক ফাংশন। এটা দুইটা প্যারামিটার নাই, একটা হলো ডেটা, একটা হলো ফাংশন। তো প্রথম প্যারামিটার হচ্ছে ডেটা, এটা হচ্ছে আমার কল করার সময় একটা আর্গুমেন্ট হিসেবে আমার ডেটা দেওয়া লাগবে এবং একটা ফাংশনও দেওয়া লাগবে। এই ফাংশনটা মূলত একটা প্যারামিটার, মূলত এটা একটা ফাংশনকে ইন্ডিকেট করে এবং সেই ফাংশনটা এখন পর্যন্ত আমরা ডিফাইন করি নাই। সেটা কোন ফাংশন হতে পারে, এটা নেম ফাংশন হতে পারে অথবা আমাদের নিজস্ব কোনো বানানো ফাংশন হতে পারে। এখনো যেহেতু আমরা ডিফাইন করি নাই, এই জন্য এটাকে বলা হয় কলব্যাক। এবার আমরা যদি কলব্যাককে কল করি CALL কলব্যাককে কল করতে প্রথমত আমাকে এটা ডেটা দেওয়া লাগবে এবং দ্বিতীয়টা একটা ফাংশন। আমরা কোন ফাংশনটাকে দেব, আমরা একটা ফাংশন ডিফাইন করেছিলাম নেম, তো আমরা নেমটাকে দিয়ে দেবো এবং এটাও খেয়াল রাখবে ফাংশনের নেম, এই নেমটা কিন্তু আমরা এখানে স্ট্রিং আকারে দিয়েছি। তো এটা পারফেক্টলি এখন কাজ করবে। আমরা যদি এটাকে এখন আসি এবং ডাটা টাইপটাকে হাঁটাই আমরা যদি ফাইলটার নাম দেব, আমার ফাইলটার নাম ছিল কলব্যাক কলব্যাক ডট পিএইচপি, তো মাই নেম ইজ মশনবী। তো এটা কিন্তু পারফেক্টলি কাজ করছে। এখন কিভাবে কাজ করছে চলো এটা একটু বোঝানো যাক। সাপোজ ধরো আমি এই কলব্যাক ফাংশনটা আগে দেখো। কলব্যাক ফাংশন একটা ফাংশন, সিম্পল জাস্ট একটা ফাংশন, দুইটা প্যারামিটার আছে। এটা প্রথম প্যারামিটার বললাম, এটা দ্বিতীয় প্যারামিটার বললাম। এখন প্যারামিটারের ভিতরে আর্গুমেন্ট হিসেবে আমরা যে কোনো ভ্যালু দিতে পারি। ঠিক আছে, এবং দ্বিতীয় যে প্যারামিটারটা নেব সেটা মূলত এখানে আমরা ফাংশন হিসেবে ব্যবহার করেছি। ঠিক আছে, এবং প্রথম প্যারামিটার হিসেবে ব্যবহার করেছি, কিন্তু দ্বিতীয় প্যারামিটার যেহেতু একটা ফাংশন ছিল, দেখো আমরা কল করলাম তখন প্রথম প্যারামিটারটা স্ট্রিং দিলাম, কিন্তু দ্বিতীয় প্যারামিটারটা ফাংশনের নাম দিলাম এবং সেটাও স্ট্রিং আকারে দিলাম। আমরা এভাবেও জিনিসটা করতে পারি, আবার আরেক রকমও জিনিসটা করতে পারি। সেটা কেমন, আমরা কলব্যাক ফাংশন নিলাম কলব্যাক। ঠিক আছে, কলব্যাক নেওয়ার পর প্রথমে নাম জিয়া এবং পরবর্তী প্যারামিটারের জন্য আমরা একটা ফাংশন দেবো। তো আমরা এখানে ইচ্ছা অনুযায়ী একটা ফাংশন লিখতেও পারি এবং তার প্যারামিটার কিন্তু একটা হওয়া লাগবে। কারণ কি, আমার এই ফাংশন প্যারামিটার, এখানে ফাংশন যে আর্গুমেন্ট আছে তার কিন্তু প্যারামিটার ছিল একটা এবং একটা প্যারামিটার দেওয়া লাগবে। তো আমি এখানে
একটা ভেরিয়েবল নিলাম এ, একটা প্যারামিটার দিয়ে একটা ফাংশনকে বানালাম প্যারেনথেসিস, তো এটা কিন্তু একটা জেনুইন ফাংশনই হলো। এবং এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা লিখতে পারি ইকো ইসেইস ও ইকো জাস্ট ইকো $a, একটা ফাংশন জাস্ট যে জিয়াটা এখনটা প্রিন্ট করবে। আমি যদি এখন এখানে রিফ্রেশ করি তো দেখো শুধু জিয়াটাই প্রিন্ট করে, তাহলে এই ফাংশনটা দুই রকম কল করা যায়। একটা হলো পূর্ববর্তী একটা ফাংশন লিখে সেটাকে স্ট্রিং, তার নামটা স্ট্রিং আকারে দিতে পারি, অথবা আমাদের ইচ্ছা মতো ফাংশন আমরা বানাই নেব, এটা হচ্ছে কলব্যাক। তো চলো এবার ফিল্টারিং এর কাজ করি। তো আমি এটাকেও কমেন্ট আউটই করলাম। কমেন্ট আউট করার পর আমরা একটা অ্যারে নেব, $a আর এটাকে অ্যারে নির্দিষ্ট করি এবং অ্যারের ভিতর কিছু র্যান্ডম নাম্বার নেব। তো আমি র্যান্ডম নাম্বার নিয়ে নিলাম। অবশ্যই কোনো স্কোপ যেন ফাঁকা না যায়, এটা খুব সাবধানে দেখবা, ঠিক আছে। আমরা একটা র্যান্ডম ডাটার একটা অ্যারে নিলাম। এখন এই অ্যারেটাকে যতগুলো অড নাম্বার আছে ততগুলো আমরা বাদ দেব, এবং যতগুলো শুধু জোড় সংখ্যা আছে অর্থাৎ ইভেন্ট নাম্বার আছে আমরা ততগুলো নিয়ে একটা নতুন অ্যারে বানাবো। তো আমরা নিলাম ফিল্টার, মানে একটা ভ্যারিয়েবল নিলাম অ্যারে ইভেন্ট, এবং এখানে শুধু ইভেন্ট নাম্বারগুলোই থাকবে। তো এবার লাগবে অ্যারে মেথড এ আর আর অ্যারে আন্ডারস্কোর ফিল্টার, এবং এই ফিল্টার দুইটা প্যারামিটার নেয়। প্রথমটা হলো একটা অ্যারে নেবে, দ্বিতীয়টা হলো একটা কলব্যাক ফাংশন, এবং এই কলব্যাক ফাংশন একটা আর্গুমেন্ট হয়, সেটা হলো আইটেম, অর্থাৎ আমাদের অ্যারের প্রত্যেকটা যে আইটেম তার রেফারেন্স হিসেবে একটা প্যারামিটার, এবং আমরা সেটাকে শর্ত দিয়ে জাস্ট রিটার্ন করাবো। তো আমার প্রথম প্যারামিটারটা যেহেতু অ্যারে ছিল, অ্যারে নেবে, তাই এটা হলো অ্যারে আমরা দিলাম। এর পরবর্তীটা নেবে একটা কলব্যাক ফাংশন, তো আমরা ফাংশন লিখলাম fn city ফাংশন ডট ভ্যালু, আমরা ভ্যালুকে বললাম আইটেম আইটেম, এবং এখানে কার্লি ব্র্যাকেটের ভিতরে এখন আমরা শর্ত নেব, এখানে আমরা টার্নারি স্টাইলে রিটার্ন করবো। রিটার্ন আমার যে আইটেমটা ছিল আইটেম, এটাকে মডুলাস করবো মানে আমার ভাগশেষ আসবে। আমরা ভাগ করবো কাক দিয়ে, 2 দিয়ে, অর্থাৎ একটা সংখ্যাকে যদি 2 দিয়ে ভাগ করা হয় তার রিটার্ন যদি তার ভাগশেষ যদি 1 হয় তাহলে সেটা হচ্ছে বিজোড় সংখ্যা মানে অড নাম্বার, এবং যদি সেটা 0 হয় তো সেটা হচ্ছে ইভেন্ট নাম্বার। তো আমরা যেহেতু ইভেন্ট নাম্বার নেবো তাহলে এটা আসার কথা 0, আর যদি 0 না হয়, যদি এই শর্তটা ফ্লাপ করে, এটা রিটার্ন করবে আইটেমটাকে, আর যদি ফলস হয় অর্থাৎ 1 রিটার্ন করে 1, তাহলে এটা রিটার্ন করবে নালকে, অর্থাৎ কিছু না। করার পর আমরা এই ইভেন্ট অ্যারেটাকে এখন প্রিন্ট করাবো। তো আমরা লিখলাম প্রিন্ট প্রিন্ট আর $অ্যারে ইভেন্ট, আশা করি এটা কাজ করে, এবং এটাকে এখানে আমার একটা সেমিকোলন দেওয়া লাগবে। দেওয়ার পরে যদি আমরা এখন এটাকে রান করাই, দেখো এখানে কিন্তু যতগুলো আছে ততগুলো সবগুলোই কিন্তু এক একটা ইভেন্ট নাম্বার। দেখো 48টা ইভেন্ট নাম্বার, 6টা ইভেন্ট নাম্বার, 50টা ইভেন্ট নাম্বার, 8টা ইভেন্ট নাম্বার, সবগুলো কিন্তু ইভেন্ট। এবং সেই সাথে সাথে তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে এখানে ইন্ডেক্সিং কিন্তু 2, তারপর ইন্ডেক্সিং 3, তারপর ইন্ডেক্সিং 6, তাহলে 3 থেকে 6 এর ভিতরে যে 4-5 ইন্ডেক্সিং আছে সেই ইন্ডেক্সিংগুলোর ভিতরে কিন্তু সব ইভেন্ট অড নাম্বার আছে, মানে বিজোড় সংখ্যা আছে, তার কারণে কিন্তু ওই নাম্বারগুলো স্কিপ করেছে। কিন্তু এখানে আমার ইন্ডেক্সিং 0, 1, 2, 3 এইভাবে সিকোয়েন্সিয়ালি সাজানো হয়নি, কারণ এই অ্যারে ফিল্টারটা দেখো মেন অ্যারের কোনো পরিবর্তন মূলত করে না। আমি যদি আরেকটা জিনিস তোমাকে দেখাই, সাপোজ আমি ইকো করলাম ECO ব্রেক লাইন ব্রেক ট্যাগ প্রিন্ট করে আর কে, এবং আমার যদি মেন অ্যারেটাকে দেখাই, এবং এবার যদি আমি রিফ্রেশ করি, তারপর এখানে 2টা অ্যারে আছে। প্রথম অ্যারেটা যেটা আমরা মূলত মেন অ্যারে, আমার হচ্ছে মেন অ্যারেটা হচ্ছে নিচের অ্যারে, এর ইন্ডেক্সিং কিন্তু 1, 2, 0 থেকে শুরু এবং 15 পর্যন্ত শেষ, ঠিক আছে। এটা কিন্তু মেন অ্যারে, এবং এটা আছে ফিল্টারিং অ্যারে। যদি আমরা কোনো কিছুর উপর ফিল্টার করি বা ম্যাপ চলাই একটা অ্যারের উপর, এটা মেন অ্যারের কোনো পরিবর্তন করে না, প্রথম কথা।
দ্বিতীয় কথা হচ্ছে আমরা যেই ফিল্টার বা ম্যাপ করলাম, আমরা যে নতুন অ্যারেটা তৈরি হলো সেই অ্যারেটার ইন্ডেক্সিং নাম্বার কিন্তু বাই ডিফল্ট চেঞ্জ হয় না, ঠিক আছে। তো এইটার অ্যারেও কিন্তু আমরা চেঞ্জ করতে পারি কিভাবে, এটা থেকে এই অ্যারে থেকে আমরা একটা নতুন আবার অ্যারে বানাবো, তাহলে কিন্তু এর ইন্ডেক্স নাম্বার 0 1 2 3 4 থেকে শুরু হবে। তো সেটা কেমন, তো এখানে অ্যারেকে চেঞ্জ করার পর আমরা অ্যারে ইভেন এর ভিতরে আবার রিঅ্যাসাইন করছি অ্যারে ডট ভ্যালু আর আর এই অ্যারে রেস্টোর ভ্যালু, এবং এটাকে একটা অ্যারে নেবে, এটা কোন একটা অ্যারে ডট ইভেন্ট, ঠিক আছে। সবার শেষে সেমিকোলন। তাহলে এখান দেখো এখানে একটা ফিল্টার হলো, ফিল্টার হওয়ার পর আবার এখান থেকে নতুন অ্যারে তৈরি হলো, আবার অ্যারে ইভেন্টে আসলো, এবং এখন কিন্তু ইন্ডেক্সিং নাম্বার 0 1 2 থেকে শুরু হবে। এটা যদি আমি রিফ্রেশ করি, এখানে 2 থেকে শুরু হয়েছিল, এবার 0 থেকে শুরু হবে। তাহলে 0 1 2 এর ইন্ডেক্সিং নাম্বার কিন্তু আবার 0 1 2 থেকে শুরু হলো, এবং এটা এখন একটা আলাদা অ্যারে, এটা একটা আলাদা অ্যারে। তাহলে কলব্যাক ফাংশনটা কি, কলব্যাক ফাংশন কিভাবে ব্যবহার করে এবং কলব্যাক ফাংশন কিভাবে কাজ করে, এই জিনিসটাও তো জানলাম। সেই সাথে সাথে আমরা জানলাম কিভাবে একটা অ্যারেকে ফিল্টারিং করা যায় নির্দিষ্ট একটা শর্তের সাহায্যে। তো এই ভিডিওটা এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং ভিডিওগুলো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করেন। আল্লাহ হাফেজ।